ভাইরা আমার, এই কবরের মাইয়িতকে যখন কবরে সমাহিত করা হয়, তার আপনজনরা যখন তারে কবর রেখে চলে আসে, যখন তারে কবরে জীবিত করা হয়, তাদের জুতার ফিতার আওয়াজ পর্যন্ত, স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত সে শ্রবণ করে শুনতে পায়। কোথায়? কবরে। যাকে কবরে দিয়ে আসছি, এই লোকটাকে যখন কবরে সওয়াল জবাব করার জন্য আবার যখন তার জীবিত করা হয়, মুনকার নাকি দুইজন ফেরেশতা এসে তিনটা সওয়াল করে না। জীবিত হওয়ার সাথে সাথেই তার আপনজনরা যে তারে কবরে রেখে যাচ্ছে, তাদের জুতার ফিতার আওয়াজ পর্যন্ত সে কবর থেকে বসে শুনতে পায়। খুব ভয়ভীত, থরথর করে কাঁপতেছে। হারি সকলি দিয়ে আমাকে কবরে একা ফেলে গেল, কেউ তো আমার কবরের সাথী হলেন না। ঠিক সেই মুহূর্তে কবরের ভিতরে একটা পাখি তার দুইটা ডানা বিস্তার করে উড়তে থাকে, তার কবরে উড়ে উড়ে ঘুরতে থাকে। হঠাৎ করে তার দুইটা পাখাই রকম ভাবে আজিয়ে তার বুকে এসে বসে যায়। পাখিটা কবরে এতক্ষণ পর্যন্ত ডানা বিস্তার করতেছিল, ঠিক না বিঠি? কবরের মাইয়িত বড় ভয়ে ভীত, কেউ তো কবরে লইল না। ওই দিক দিয়া দুইজন ফেরেশতা আসতেছে, পায়ের দবদবি আওয়াজ তার কানে রাখতেছে, আর ওই দিক দিয়ে একটা পাখি তার ডানা বিস্তার করে কবরে উঠতেছে। হঠাৎ করে তার সিনায় এসে যখন বসলেন, সিনাই যখন এসে বসে গেলেন, কবরের মাইয়িতটা চিৎকার দিয়ে বলেন, তুমি কে গো? কোথায় থেকে আমার কবরে আগমন করেছো? কি তোমার পরিচয়? তুমি যে আমার কবর ছেড়ে গেলে না, আমার কবরে এসে পড়লে, অথচ আমার আপনজন কেউ তো কবরে রইল না। তুই কি পারবি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করতে? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কবরের পাখির জবান আল্লাহ তাআলা খুলে দেই। পাখিটা ডেকে বলেন, তুমি আমার পরিচয় জানতে চেয়েছো? এ কবরের মাইয়িত, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমাকে কবরে টাচ করার ক্ষমতা কারো নাই। এ কবরের মাইয়িত, তুমি কি আমাকে সাধারণত উড়ন্ত পাখি মনে করো? না, আমি দুনিয়ার কোন সাধারণত উড়ন্ত পাখি নয়, আমি আল্লাহ পাকের চিরসরা কালাম। কন্যা সুবহানাল্লাহ। না গো, আমি পাখির শুরু ধরে তোমার কবরে ঢুকে পড়েছি। আমি হইলাম মহান রব্বুল আলামিনের চিরসরা কালামের সূরাতুল মুলক। বলেন সুবহানাল্লাহ। হে বন্ধু, ভয় পেও না, ভীত হয় না। পৃথিবীর কেউ যদি তোমার সাথী না হয়, সঙ্গী না হয়, আপন স্বজন সকলে চলে গেল, আমি তোমার সিনা থেকে আলাদা হব না যতক্ষণ পর্যন্ত ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। কোন আল্লাহু আকবার। তোমাকে যতক্ষণ পর্যন্ত নূরের পোশাক না পরায় দিতে পারবো, নূরের গালিচাই না বিছাইতে পারবো, তোমার কবরের থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা না খুলে দিতে পারবো, আল্লাহর কসম খেয়ে বলি, তোমার সিনা থেকে এক মুহূর্তের জন্য আমি আলাদা হব না। শুধু তাই না, জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি সূরাতুল মুলকের সুপারিশ বন্ধ হবে না। কোরআন আপনার সাথী হবে, আর এই কোরআনের সূরাতুল মুলক যদি তিলাওয়াত করতে পারো, আল্লাহ তাআলা কবরে পাখি ডানার নিচে ঘুম পড়াবে। কন্যা সুবহানাল্লাহ। জাগনা হে জাগলে আফলাক কি সায়া থলে, জাগনা হে জাগলে আফলাক কি সায়া থলে, হাসর তক সোয়া করুঙ্গি খাক কি সায়া থলে। কবি বলেন, রে দুনিয়ার আল্লাহর মায়ার বান্দা বান্দি,
জাগো, তুমি আসমানের নিচে আর জমিনের উপরে জাগো। মানুষরা 10টা 12টার পরে দোকান মোকান সব বন্ধ করে ঘুমিয়ে যায়। ও আল্লাহর মায়ার বান্দা বান্দি, তুমি ঘুমাইও না, তুমি শেষ রাতে নজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময় তুমি তাহাজ্জুদে দাঁড়ায় আল্লাহর কোরআন তিলাওয়াত করো। যদি রাত্র জাগরণ করতে পারো, কিয়ামতে ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত, হাশরের ময়দান কায়েম হওয়ার পর্যন্ত মহান আল্লাহ তোমাকে কবরে আরামে ঘুম পাড়াবে। হাশরের মাঠে যাওয়ার আগ পর্যন্ত কবরে ঘুমাইবা। যদি এই দুনিয়াতে জাগতে পারো, ঠিক না বেটি? জাগনা হে জাগলে আফলাক কি ছায়া থলে, হাশর তক সোয়া করোগি খাক কি ছায়া থলে। মাটির ঘরে জাগবা, কন্যা সুবহান। কবরের জমিনে ঘুমাইবা, আসমানের নিচে জাগবা আর কবরের নিচে ঘুমাইবা। কতদিন পর্যন্ত? কলু নামকা নাউমাতিল আরুস, নতুন দুলার মতন কোনো টেনশন নাই, তুমি কবরে আরামে ঘুমাও। ইসরাফিলের সিংহা ফুৎকার পর্যন্ত কেউ তোমাকে কবরের ঘুম থেকে জাগাবে না। সুবহানাল্লাহ। এই সূরাটা তিলাওয়াত করবেন তো 30 আয়াত বিশিষ্ট সূরাতুল মুলক যদি প্রতিদিন ইশারা নামাজে পড়ে ঘুমানোর আগে যদি তিলাওয়াত করে ঘুমাইতে পারো, আল্লাহর রাসূল হাদিসে ফরমান, আল্লাহ নবী ফরমান, এই সূরা হাশরের ময়দানে এক একের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নামের নিশিহান অগ্নি থেকে বের করে জান্নাতে পৌঁছাইয়া দিবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় মহান আল্লাহ তিনি, যিনির হাতে পৃথিবীর সার্বভৌমত্বের ক্ষমতা কার হাতে? সমস্ত পৃথিবীর সার্বভৌমত্বের ক্ষমতা ওই মহান সত্তার হাতে, যিনি ক্ষমতা দেন আর যিনি ক্ষমতা নেন, ঠিক না বেটি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হ্যাঁ নবী আপনি বলুন, মালিকাল মুলক, এই পৃথিবীর সার্বভৌমত্বের একাত্মত্বের ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা ক্ষমতা দেই, যার থেকে ইচ্ছা ক্ষমতা নেই, ঠিক না বেঠি? ক্ষমতার মালিক যিনি, তিনি সমস্ত পৃথিবীর মহাপরিচালক, তিনি হলেন ড্রাইভার। ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ লা আখাযাতিন নাওম আও নুআম। আল্লাহ বলেন, আমি পৃথিবী পরিচালনা করি। এই দুনিয়ার মানুষ তোমরা জানে রাখো, আসমান জমিন লৌহ কলম যা আছে, পাহাড় পর্বত নদ নদী যা কিছু আছে সব আমি পরিচালনা করি। আমার কোনো গুম নাই, উঙ্গারি নাই, গুম তন্দ্রা আমাকে আচ্ছন্ন করে না করে। আল্লাহ বলেন, তোর মায়া দিয়ে আমাকে রে বান্দা বান্দি ঘুমাইতে দেয় নাই। রাত যত গভীর হয় আর তুই যত বিপদ পড়ে, আল্লাহ বলে আমাকে ডাক দেস। আমি আল্লাহ যদি ঘুমায় যাই, কে তোকে হেল্প করতো, সাহায্য করতো? গাড়ির ড্রাইভার যদি নাইটে যদি গাড়ির ড্রাইভার ঘুমায় যায়, গাড়ি কি নিরাপদে না বিপদে খাদে পড়বো? এখন শীতের মৌসুম, ঘন কুয়াশার কারণে হেডলাইট ধরে না। আজকে তো সকালবেলা কুয়াশা পড়ছে, ঠিক না? প্রায় সময় দেখা যায় রাতের নাইটে যখন কুয়াশার কারণে সমস্ত প্যাসেঞ্জাররা পাশের দিক দিয়া সিটে ঘুমিয়ে যায়, কিন্তু ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আইল্যান্ড মার করতে পারে নাই। ড্রাইভার আইল্যান্ডে গিয়া হঠাৎ করে ব্রেক দিছে, দেওয়ার পরে যারা ঘুমিয়েছিল পাশনে, এদিক সেদিক মানুষ ঘুমায় যখন যায়, সিটের মধ্যে লড়াচড়া করে কিনা ঘুমের মধ্যে, গাড়ি যখন ব্রেক করেছে
কেউ নাক গিয়া লাগছে সিটির মধ্যে, কেউ একজন একজনের উপরে পড়ে গেছে গা, একজনের নাকে ব্যথা পাইছে, একজনের কপালে ব্যথা পাইছে, আর ড্রাইভারের জন্মের ফদান ফদাই দিছে, রে ড্রাইভার তুই কি দেখোস না আমার কপাল ভেঙে লাইছি, আমার নাক ভেঙে লাইছি। ড্রাইভার কো আমি সজাগ থাকি, তুই আরামে ঘুমা, যদি আমার ঘুমাই সাজাইতো আমি ঘুমায় যাইতাম, শুধু কপাল না, তুই এই মুহূর্তে দুনিয়ার থেকে অ্যাক্সিডেন্টে আহত হইয়া তোর হাত পাও তোর কলিজা শিরা তুই বিদায় হয়ে যাইতি, ঠিক না বিঠিক? আল্লাহ বলেন ড্রাইভার তোকে বাঁচাইতে কি আর যেমন ঘুমাই না, ড্রাইভার তোর চালক পরিচালক আমিও, ইন্নি আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ড্রাইভার আমিও পরিচালক, আমি ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ, তিনি এমন একজন মহান সত্তা যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ আছে? আছে। তিনি এমন একজন মহান সত্তার অধিকারী যিনি আপনার আমার মাবুদ হবেন, উপাসনার লায়েক, যিনি ইবাদত পাওনা। তিনি কতগুলো গুণ, কোয়ালিটির মধ্যে একটা গুণ হলো ভাইরা আমার আল হাই, তিনি আজীবন চিরন্তন জীবিত, যার মরণ নাই। যিনি মরে যায় তিনি মানুষের উপাস্য হতে পারে না, ঠিক না বিঠি? মূর্তিগুলো মানুষের উপাস্য হতে পারে না। আরবের লোকেরা এমন বর্বরতা চরম তাদেরকে নিয়ে গিয়েছিল, তারা নগ্ন অবস্থায় আল্লাহর খানায় কাবা উলঙ্গ অবস্থায় তোয়াফ করত। এদের জাহিলিয়ত, এদের দাম্ভিকতা এত উপরে এদেরকে নিয়ে গিয়েছিল, এদের মধ্যে হাইওয়ান জন্তু পশুর স্বভাব ছিল। এরা তাদের দাম্ভিকতার মূর্খতার কারণে পবিত্র কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকায় এক একটাকে মাবুদ বলে তারা পূজা করত। নাউযুবিল্লাহ। এই 360টা মূর্তির অবসারিত হয়ে যায় বিশ্বনবী মুহাম্মদ আরবীর মাধ্যমে, ঠিক না ঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মায়ের পেটে যখন ছিলেন, আমিনার পেটে যখন ছিলেন, মা আমিনাকে নিয়ে আব্দুল মুত্তালিব খানায় কাবা তোয়াফ করে কাবা ঘরের দেওয়ালের ভিতর থেকে ডাক এসে, রে আব্দুল মুত্তালিব, তুমি আমার মা আমিনাকে নিয়ে এসেছো, জানো তার হেমের ভিতরে, তার পেটের ভিতরে কে? যিনি না হইলে আমি কাবা এখানে নির্মাণ হইতাম না, আসমান জমিন আল্লাহ তাআলার লৌহ কলম কোনো কিছু বানাইতো না। তিনি হলেন আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই, যার মাধ্যমে মহান আল্লাহ আমার পেট থেকে, আমার ভিতর থেকে 360টা মূর্তি অবসারিত করবে, যার মাধ্যমে আল্লাহর দিন কায়েম হবে। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, নবী রাহমাতুল লিল আলামিন। মা আমিনার পেটের মধ্যে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, 360টা মূর্তি কাবা ঘরের ভিতর থেকে বাহির করলেন, কি করলেন না? ঠিক না ঠিক? আরবের যাযাবররা, আরবের গাফিল লোকরা, তারা এত বড় যাযাবর ছিল, দাম্ভিক ছিল, গাফিল ছিল। তারা নিজেরাই এক একটাকে এক একটা উপায় দিয়া বানায়া, কোণের শান্তি দিয়া, কোণের সোনা দিয়া, কোণের রূপা দিয়া, কোণের কাঠ দিয়া বানায়া, এক একটা উপায়দের এক একটা পদার্থের মহাফিকি, ঠিক না ঠিক? আল্লাহ বলেন নিজে কায়েম না, অপরকে কায়েম রাখতে পারেন না। আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ পাক যিনি হবেন, যিনি আমাদের কাছে উপাসনা পাওনা, যিনি আমাদের মাবুদ, তিনি দ্বিতীয় নম্বর কোয়ালিটি গুণ হলো তিনি নিজেও কায়েম, অপরকেও কায়েম রাখে, ঠিক না ঠিক? সমস্ত পৃথিবীর জলে স্তরে সব স্থানে আল্লাহ প্রেজেন্ট উপস্থিত, তিনি হলেন আমাদের মহান আল্লাহ। তার হাতে হলে সার্বভৌমত্বের ক্ষমতা। আল্লাহ বলেন আমি ক্ষমতা দেই যাতে যাকে ক্ষমতা
ক্ষমতা দেয়, আর যার কাছে ইচ্ছা ক্ষমতা ছিনে আনি। এই পৃথিবীতে দুইজন সুপার পাওয়ারম্যানকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ বলেন ক্ষমতা দিয়েছিলাম, তুমি এমন জাহালতের মধ্যে ডুবে আসলা, নিজের ত্রাসের সন্ত্রাসী জিন্দেগি কায়েম করেছিলে, তুমি নিজেরই নিজে খোদা দাবি করতা না রব্বুকুমুল আলা। দুইজনের মধ্যে একজনের নাম হলো নমরুদ, আর একজনের নাম হলো ফিরাউন। আল্লাহ এই দুইজন সুপার পাওয়ারম্যানকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল। ফিরাউন 450 বছর পর্যন্ত এত সুস্থ ছিল, সুস্থতার কারণে একটা ফুট খাসদি পর্যন্ত হয় নাই। জীবনে কোনো ঠান্ডা সর্দি কাশি জ্বর হয় নাই, অসুস্থ হয় নাই। নিজের এত সুস্থ সবল মনে করে নিজেরই নিজে খোদা দাবি করছে, ঠিক না ঠিক? নাউযুবিল্লাহ। এই সমস্ত ক্ষমতা আল্লাহর বিরুদ্ধে টিকে রাখতে পারে নাই। ক্ষমতা যাওয়ার পরে ক্ষমতার অপব্যয় যা করবা, আল্লাহ বলেন ক্ষমতা দেই আমি, জুতা দা বাইরে ক্ষমতা নেই আমি। বাংলাদেশও কিছু মানুষ ক্ষমতা গিয়েছিল, আমি নাম কইব না, আপনারা কইলে বুঝতে পারবেন ক্ষমতা আছে না নাই। ক্ষমতার আসন নিয়েছে না নিয়ে নাই? আল্লাহ বলেন দিয়েছিলাম, এইভাবে নিয়েছি, এখন তোমাদেরকে পাওয়া যায় না, দেখা যায় না, কোথায় লুকায়া গেলা, ঠিক না ঠিক? বাবা, এইরকম ভাবে যারা ক্ষমতা অপব্যয় করবা, আল্লাহ বলেন ক্ষমতা দে আর ক্ষমতা নেই। একজন সুপার পাওয়ারম্যানটে বিকলাঙ্গ একটা মশা নমরুদরে ব্যবহার করছেন, স্পেশাল কোনো বাহিনী লাগে নাই, ঠিক না ঠিক? নমরুদ দুনিয়াতে বিদায়। আর একজন হলো ফিরাউন, মূসা কালিমুল্লাহকে দাওয়া করতেছে, তার সেনাপতি হামান সহ মন্ত্রী পরিষদ নিয়া, তার সোলজার নিয়া, গিরিলা বাহিনী নিয়া চতুর্দিকে গ্রাহ করেছেন। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহর সঙ্গে 70,000 উম্মত। কয় হাজার? আমরা নবীর পরে উম্মতের সংখ্যা বেশি হবে মূসা কালিমুল্লাহ, যার সঙ্গে মহান রব্বুল আলামিন তুর পর্বতে কথা বলেছেন, ঠিক না ঠিক ভাইরা আমার? একজন জলিলে কদর পয়গম্বর, যার কথা কোরআনের সবচেয়ে বেশি আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি কোন নবীর কথা নাম আসছে? মূসা পয়গম্বরের নাম কোরআনে আল্লাহ বেশি আনছেন। মূসা আলাইহিস সালাম ফিরাউনের দাওয়া খাইয়া উম্মত নিয়া তিনি এমন একটা বিপদের সম্মুখীন হলেন, নীল নদের পারে এসে দাঁড়াইলেন। ইদার দুশ্মন উদার দরিয়া কিসদার জাররাহে। হে প্রভু, হে রব্বুল আলামিন, রহমান মালিক, আরশের মালিক, এই দিক দিয়া দরিয়া আর ওই দিক দিয়া দুশ্মন ফিরাউন দাওয়া করে আমাকে আনতেছে। প্রভু হে, আমি এখন কোথায় যাইব? নাই কোনো নৌকা, নাই কোনো লঞ্চ, খিয়া পারাপারের কোনো ব্যবস্থা নাই, আমি নিরাপদে পার হয়ে যাওয়া এমন কোনো ব্যবস্থা নাই, আমি বড় বিপদে। প্রভু মেহেরবানি করে আমাকে এই নীল নদ পার হওয়ার ব্যবস্থা করো না। আল্লাহ তাআলা আরশের মালিক মূসা কালিমুল্লাহর ডাক শুনে কি শুনে না? আওয়াজ এখন শুনে কি শুনে না? আরো জোরে শুনিনি। মহান আরশের মালিক ডাইকা বলে, রে আবার বললো মূসা পয়গম্বর, তুমি তোমার হাতের আসা, তোমার লাঠিটা শ্বশুর বাড়ির দেওয়া এই মুজিজার লাঠি সোহাব আলাইহিস সালাম দিয়েছিলেন, কোন সুবহানাল্লাহ। মেরে বিয়া করে 130 দিন বলে, বাবা কি দিব, আর দেওয়ার মতন নাই, এই লাঠিটা ছিল, এটা লইয়া যাও, কামে লাগবো। যেই লাঠি, লম্বা আলোচনা, যেই লাঠি ফিরাউনের আর হামানের মোকাবেলায়, মন্ত্রী পরিষদের মোকাবেলায় শুধু সার ছিল, সাপ হইয়া এমন ভাবে হাঁ করছে, পুরা মন্ত্রী পরিষদ ভিতরে ঢুকাইয়া দিব। বয়ে ভীত হইয়া থামাও থামাও, তোমার সাপ থামাও। লাঠি যখন মূসা পয়গম্বর হাতে নিলেন, সাথে সাথে আর সাপ নয়, লাঠি হয়ে গেছে। এই লাঠিটা নীল নদের পানিতে ব্যবহার করে দেখো না, আমি মহান আল্লাহ নিরাপদে তোমাকে পার করে দেই কিনা। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নীল নদের পানিতে যখন লাঠি ব্যবহার করলেন, তাফসীরে কিতাবে মুফাসসিরে কারাম তুলে ধরেছেন, নীল নদ পার হওয়ার জন্য, এই নদী নিরাপদে পার হয়ে যাওয়ার জন্য কোনো গ্যাঞ্জাম যেন না হয়, আল্লাহ তাআলা মহান আরশের মালিক নীল নদের পানিকে ডাক দিয়েছেন, নীল নদের পানি রে,
আমার বন্ধু আর তার অনুসারীদের জন্য নিরাপদে পার হয়ে যাওয়ার জন্য 12টা রাস্তা হয়ে যায়। রাস্তা হয়েছে কয়টা? নদীর গর্ভে দেশের তরঙ্গমালা ঢেউ ব্রেক করে 12টা রাস্তার ব্যবস্থা করেন কে? যার হাতে পৃথিবীর সার্বভৌমত্বের ক্ষমতার বাহাদুরি করে না, দখলদারিত্ব করে না, ত্রাসের সৃষ্টি করে না, বোমা হামলা বুলেট দিয়ে মানুষ মাইরা পাখির মতন নিধন করে না, কিন্তু মালিকের দরবারে একদিন ধরা ফারবা। ঠিক না বিটি? এই সন্ত্রাসী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ও সন্ত্রাসটা দৌড়াচ্ছে। নদীর পানিতে যখন লাঠি ব্যবহার করছেন নিরাপদে পার হওয়ার জন্য, আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিলেন। তিনি তার সঙ্গী সাথী নিয়ে নদীর ওপারে নিরাপদে চলে গেলেন। নিরাপদে না বিপদে? আমার কথা বুঝেননি? নিরাপদে না বিপদে গেছে? নিরাপদে হযরতে মূসা পয়গম্বর পার হয়ে গেলেন। আর ওই দিক দিয়া নমরুদ ও ফিরাউন আর তার মন্ত্রী হামান মন্ত্রী পরিষদ নিয়ে তার গেরিলা বাহিনী, তার ফৌজ, তার সোলজার নিয়ে এসে দেখে আহারে কি সুন্দর গ্রান্টার রোড, মনে হয় তার বাপ দাদা আগে করে লাগছিল। ফিরাউনে কয় এত সুন্দর রোড কোনোদিন দেখি নাই। মূসা চলে যাইছে, তার সঙ্গী সাথীরা সকলেই নিরাপদে চলে গেছে। চলো আমরা যাই। আল্লাহ কো আহ ডুহ, বুঝতে পারবা খুদাইত্ব কারে কো আজকা বলাইয়া দুমু। ঠিক না বিটি? আমার বিরুদ্ধে ত্রাসের সৃষ্টি করা, আমার বিরুদ্ধে ফাসাদ জমিনে সৃষ্টি করেছিল, খুদাইত্ব দাবি করেছিল, আহ ভিতরে আহ। তাদের সমস্ত বাহিনী নমরুদ এবং হামানের পাশনে পাশনে ভিতরে ঢুকে গেছেন। নীল নদের গর্ভদেশের ভিতরে দিয়া যে আল্লাহ মহান রব্বে কারিম পানিকে ব্রেক করে নীল নদের গর্ভদেশের ভিতর দিয়া 12টা রাস্তা বানাইয়া মূসা পয়গম্বর তার অনুসারীদেরকে নীল নদে পার করলেন, নিরাপদে পার করে দিলেন। এই নদীর পেটের ভিতরে ঢুকে আসছে পরে মহান মালিক ডাক দিলেন, ফানি রে ফানি, হুকুম মানিনি না? মানে না? পৃথিবীর সমস্ত বস্তুর উপরে তিনি শক্তি রাখেন। ঠিক না বিঠি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বস্তুর উপরে তিনি কাদির, কুদরত, তার শক্তি। ঠিক না? ঠিক না বিঠি? প্রয়োগ চলে। আল্লাহ এখন পানিরে ডাক দিলেন, পানিরে যেইভাবে তরঙ্গমালা ঢেউ ব্রেক হইয়া 12টা রাস্তা গেছিলে, আবার চলমান প্রবাহমান হয়ে যা তরঙ্গমালা আবারও উঁচু হয়ে এখন আমার শত্রু মূসার শত্রু ফিরাউন তার হামান সহ মন্ত্রী পরিষদ সহ তার সমস্ত দলবল সহ এখন সুবাইয়া ঠিক কইরা দে সুরসিনী। এখন পানি ভাঙ্গে আবার উত্থাল ঢেউর মধ্যে ফিরাউন একবার উপরে উঠে আবার নিচে যায়, একবার নদীর উপরে আবার ঢেউয়ে সুবাদা নিচে নেই। নেওয়ার পরে খোদাইত্ব শেষ, কোনো আশা নাই, খোদাইত্বর কোনো আশা নাই, সব শেষ। এখন যান বাঁচানোর জন্য পরিশেষে ফুটকা মাছের মতন সাইজ হয়ে গেছে। এখন আর কোনো উপায় নাই, নির্ভয় হইয়া এখন পানি খাইতে 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 একবারে পেট বড় হয়ে গেছে, প্রাণ ঝাই যায় এমত অবস্থায় ডাক দিছে। বলবো কোরআনে আয়াতে আল্লাহ তুলে ধরেছেন ইতিহাসের ওয়াজ। ঠিক না বিঠিক করে আল্লাহ তাআলা সাদের স্নিগ্ধ ঠান্ডা জুসনা আলোকে দেহে আল্লাহ কুদরত ওয়াজ করেন, তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকির বি আলাইল্লাহ, তাযকির বিমা বাদাল মাউত। আল্লাহ ইতিহাসের ওয়াজ করেছেন কিছু সংখ্যক আয়াতে। মৃত্যুর পরে হাসর, ফুলসিরাত, মিজান, একবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত কতগুলো আয়াত নাজিল করেছেন। আল্লাহ পূর্বের ইতিহাস স্বরূপ আমাদেরকে তুলে ধরেছেন। এখন ফিরাউন নীল নদের পানির ভিতর থেকে আল্লাহ ডাক দিছে, قال أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل
وأنا من المسلمين ফিরাউন ডাক দিছে قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل হে আল্লাহ আমি ঈমান এনেছি আপনার উপর লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ব্যতীত আর কোনো মাবুদ নাই এতক্ষণে মনে পড়ছে যে এখন আল্লাহ ছাড়া আর বাঁচানোর কোনো উপায় নাই এরপর আরো সুন্দর করে বুঝাইছে যেই রকম ভাবে ঈমান এনেছে বনি ইসরাঈলরা আমিও আপনার প্রতি তেমনি ভাবে ঈমান আনলাম এরপরে কওয়া আনা মিনাল মুসলিমিন আমি আত্মসমর্পণকারীর মধ্যে হতে একজন আমি মুসলিম আল্লাহ কয় ব্যঙ্গচিত্ত করে আল্লাহ মস্কারি করে এর জবাব দিয়েছেন قد عصيت قبل وكنت من المفسدين الآن এখন বুঝি সময় হয়েছে তুই কজ আনা মিনাল মুসলিমিন আমি আল্লাহ বলি শুনে রাখ ওয়া কুনতা মিনাল মুফসিদিন তুই ছিলে ফাসাদকারী সন্ত্রাস ঠিক না বিঠি আমার বিরুদ্ধে খোদাইত্ব স্থাপন করেছিলে আমার বিরুদ্ধে নিজে খোদা মাবুদ বলে নিজে স্থাপন করেছিলে দাবি করতে খোদাইত্ব শেষ এখন তুইও শেষ আর তোর রক্ষা নাই ঠিক না বিঠি এখন আর তোর জানে রক্ষা নাই তুই আর বাঁচতে পারবে না তোর নবুয়তি শেষ তুইও শেষ তোর সাথীবর্গ যা আছে সব একসাথে বিপদে না নিরাপদে সব শেষ আমি আমার বন্ধু ভায়াগম্বর মূসা নবীরে নীলনদ নিরাপদে বার করলাম তার সাথীবর্গ অনুসারী সকলকে নিরাপদে ভাল করলাম তুইও বিপদে তোর অনুসারী যা আছে তোর মন্ত্রী পুরুষ তোর যত লস্কর যত সোলজার ছিল তোর বাহিনী সব বিপদে এখন সকলের মৃত্যু তোর কোনো এখন আর ক্ষমা নাই অনিবার্য তোর মৃত্যু কিন্তু তোর কাছে একটা ওয়াদা দিলাম রে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক তোর ট্রাকসারটাকে তোর বদনটাকে তোর শরীরটাকে আমি হেফাজত করে রাখবো হাঙ্গর কুমুর পোকামা করে হবে না তোর 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 শরীরটারে কোনো মাটি পানি গ্রাস করবে না পোকা মাকড়ে ধরবে না তোকে আমি ওয়াদা দিলাম তোর জিসিমটা তোর ট্রাকসারটা তোর বুড়িরে হেফাজত করে রাখবো তারপরে যেই সুপার পাওয়ারম্যান গুলো আসবে যেই সমস্ত সুপার পাওয়ারম্যান জেনারেশন গুলো তোর পরে আসবে তোর থেকে যেন নসিহত গ্রহণ করতে পারে এই জন্য তোরে আজীবন সুটকি বানে রাখবো যাতে করে তোর পরবর্তী পাওয়ারম্যানরা এসে যখন বুঝতে পারে তোর মতন এত ক্ষমতাবান একজন সুপার পাওয়ারম্যানকে আমি আল্লাহ সুটকি বানে রাখলাম পারে কিনা আল্লাহ কিন্তু আমরা ইতিহাস স্মরণ করি না কোরআন পড়ি না কোরআন বুঝি না কোরআনের জ্ঞান মাথার ভিতরে ঢোকাই না বাহ্যিক দিশে দুনিয়ার হায়াতের চিন্তা করি দুনিয়াতে কেমনে বাঁচবো কেমনে দুনিয়াতে বাড়ি গাড়ি নিয়ে থাকবো জেনে রাখিও পরবর্তী আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ আমি তোদেরকে মরণ সৃষ্টি করেছি মরণ দিয়েছি আর জীবন মরণ আর জীবন সৃষ্টি করছে কে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোদেরকে পরীক্ষা করার জন্য তোদেরকে পরীক্ষার হলে ছেড়ে দিলাম এই পরীক্ষার হলে যদি কেউ ভুল করে কোনো গার্ডম্যান কোনো শিক্ষককে বইলা দেয় না রে অঙ্ক ভুল হইতেছে ঠিক না বিঠি পরীক্ষার হাতে কি লেখো না লেখো একদিন তুমি তার রেজাল্ট পাবে ভালো লিখলে ভালো পাবে আর খারাপ লিখলে খারাপ নতিজা রেজাল্ট পাবে ঠিক না বিঠি
আল্লাহ বলেন দুনিয়াতে প্রেরণ করলাম পরীক্ষার হলে, যাতে করে তোমাদের পরীক্ষায় ভালো করে উত্তীর্ণ হইতে পারো, কার আমলটা কতটা সুন্দর। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার হলে পাঠাইলাম। কোন সুবহানাল্লাহ। কার সুন্দর আমল, কে কত সুন্দর আমল গঠন করছে আল্লাহ তাআলা দেখবে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা মানুষের মরণ আগে সৃষ্টি করেছেন, হায়াত পরে কেন? আসলে তো আগের দরকার ছিল হায়াত, তো বর্তমানে আমাদের হায়াতে না, আগে হায়াত। বাস্তবে যেটা বলতেছি আমরা, হায়াত আগে না মরণ পরে না? কি বলে? আপনার মায়ের রেহমের ভিতরে আপনার ট্রাকচারটা বডিটা আগে বানাইছে না রুটা আগে দিছে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমার নাফরমানি করে, আমার নাশুকরিয়া করে। হে বান্দা বান্দি, কুনতুম আমওয়াতা, তুই ছিলে মৃত, তুই জিন্দা ছিলে না, তোর কোনো অস্তিত্ব ছিল না। ফাহইয়াকুম, আমি তোর মায়ের পেটের ভিতরে রেহেমে, তোর বাবার পৃষ্ঠদেশ থেকে, তোর মায়ের পেট থেকে 2 ফোঁটা পানির সংমিশ্রণে আল্লাহ তোর একটা ট্রাকচার, একটা বডি বানাইলাম। হাত পাও সব ঠিকঠাক আছে, নাক কান সব ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে এখনো প্রাণ দেই নাই, ঠিক না বিঠিক? এটা মৃত্যু না, এটা জিন্দা। মৃত্যু না জীবিত? মৃত। তোর কোনো কিছু ছিল না, আমি আল্লাহ তোর ট্রাকচারের ভিতরে ফাহইয়াকুম, তোরে হায়াত দিলাম, তোরে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত তুই বাঁচার ছিলে বাঁচলি, পরিশেষে তোর মৃত্যু এসে, তোর মৃত্যু আইসা তোর মরণ ঘটাইলো। আবার তুই সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, মৃত্যুর পরে আবার তোকে আমি জীবিত করব। কোথায়? কবরে। কোথায়? এরপরে কার দিকে ফিরে যাব? কার দিকে? মহান মালিকের দিকে। না, মহান মালিকের যাইতে হইব না? واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। বই করো ওই দিনটাকে। কোন দিন? যেই দিন আপনারা আমাকে মহান মালিকের দরবারে নিয়ে ফেরেশতারা দাঁড় করাবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমরা কার কাছে উপস্থিত হব? আল্লাহর কাছে। সেই দিন হলো হাসরের দিন, কিয়ামতের দিবসের দিন। এই দিনটাকে ভয় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ওই দিনটাকে ভয় করো যেই দিন মহান মালিকের দরবারে তোমাদের উপস্থিত হতে হবে। আর সেই দিন তোমাদের কর্ম দিবস, তোমাদের কর্ম দেওয়া হবে, ভালোটার রেজাল্ট এবং খারাপটার রেজাল্ট পাইবা, ঠিক না বেঠিক? ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমাদেরকে মালিকের দরবারে ফিরে নেওয়া হবে, তোমাদের কর্মফল দিবসের দিন, কর্ম দেওয়ার জন্য। সেদিন কারো প্রতি কোন রকমের মহান মালিক জুলুম করবে না, ঠিক না বেটে? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা আমাদের
দুনিয়ার বাস্তবতা আমরা যেটা জানি, আমাদের হায়াতটাকে আসলে না, দুনিয়ার জীবনের কথা বলা হয় না, এখানে দুইটা কথা বলা হয়েছে। একটা হলো দুনিয়ার জীবন আর একটা হলো পরকালের জীবন। দুনিয়ার জিন্দেগির জীবনটা কোনো বাস্তবে গোনার ধরা হয় নাই, যেই জীবনের কোনো জীবনই নাই, এটা কোনো লাইফ না। এখন আমি কথা বলতেছি, আরেকবার এখানে একটা সেকেন্ড কথা বলার ক্ষমতা নাই, মরণ এসে আমারে নিয়ে যেতে পারে। দুনিয়ার লাইফটা আসলে লাইফ না, আসলে আখেরাতের লাইফ হলো হায়াতের জিন্দেগি। ঠিক না বিটি? মুফাসসিরে কেরাম মরণ কেন আগে আনলো আর হায়াত কেন পরে এলো, কয়েকটা জবাব দিয়েছে। এর মধ্যে একটা জবাব হলো, প্রথম নম্বর জবাব হলো, এই দুনিয়ার জিন্দেগি না আখেরাতের জিন্দেগিটা হলো আপনার আমার সবচেয়ে বড় লম্বা জিন্দেগি। আখেরাতের তুলনা এই দুনিয়ার হায়াতটা 2.5 সেকেন্ডের সমানের বেশি না। ঠিক না বেঠিক ভাইরা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কে আল্লাহ কোরআন হাকিমে বলেছেন, পড়ুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা भी আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মরণ হলো একমাত্র কার? আল্লাহর জন্য। যেই লাইফের মরণ আছে, এই লাইফ গোনার ধরা যায় না, আর আখিরাতের জিন্দেগির লাইফ শুরু আছে, তার মরণ নাই। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য জগতের মানুষকে বোঝাইতে চাই, দুনিয়ার জিন্দেগিটা কোনো একটা জিন্দেগি নয়, দুনিয়ার হায়াতটা কোনো হায়াতই নয়, যারা হায়াত মনে করেন জানা। এই মুহূর্তে ঘর থেকে বের হয়েছেন, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরতে পারে না। ঠিক না ঠিক? গাড়ির চাপা খাইয়া অ্যাক্সিডেন্টে আবার কুপিন ভর্তির লাশ দরজায় ফিরে আসে। এমন হায়াতকে হায়াত সাপোর্ট করা যায় না। ঠিক না ঠিক? লাইফ সাপোর্ট হয় না। লাইফ সাপোর্ট সেটাকে বলে যার শুরু আছে তার শেষ নাই। দুনিয়ার জীবনটা সামান্য জীবন নয়, গুলি, বোমা, ব্রাশ, ফায়ার, কত দিক দিয়ে। আল্লাহু আকবার। আর একজন মানুষ নিজের সততার সাথে এই দুনিয়ার জিন্দেগি যতটুকু হায়াত পাইছে, সততার ন্যায়পরায়ণতার সাথে সে তার জিন্দেগিটা কাটানোর জন্য চেষ্টা করে। আমি এই দুনিয়াতে একটা পরীক্ষার হলে আসছি, আমার পরীক্ষার হল থেকে যদি আমি আমার রেজাল্ট ফলাফল ভালো না করে যাইতে পারি, আখিরাতে পুরস্কার পাবো না, তিরস্কার স্বরূপ জাহান্নাম। আর যদি ভালো রেজাল্ট করতে পারি, পুরস্কার স্বরূপ হলো জান্নাত। ঠিক না বেঠি? এই দুনিয়ার হলে রোজা রাখে না, নামাজ পড়ে না, রোজাদারের সামনে ডালের বড়া খায়। আল্লাহ কো জীবন দিয়েছি, দুনিয়ার জীবনের পাশাপাশি মরণ নামক টিকেটও দিয়েছি, মরণটা ভয় করো। ঠিক না বিঠি? আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, স্বাদ বিনষ্টকারী মরণকে অধিক পরিমাণে ভয় করো, স্মরণ করো। ঠিক না বিঠি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন। মানুষ মরণশীল, মানুষের মরণ আসেনি না? মরণ নাই? আমার কথা বুঝেননি আপনারা? মরণকে যেই ব্যক্তি ভয় পায়, এই ব্যক্তি দুনিয়ার এই সামান্যতম একটা লাইফ সাপোর্টার জিন্দেগিটারে কাজে লাগায়। ঠিক না বেটি? মরণটা আসার আগে আমার লাইফ, আমার জীবন শেষ করবে কে? আইসা, মরণ আইসা। আল্লাহ বলেন, রিটার্ন টিকেটটাই তোমারে দিয়ে দিছি, মরণ নামে একটা টিকেট তোমারে দিয়ে এই দুনিয়াতে পাঠাইছি। ঠিক না বেটি? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ রোজা রাখে না, আবার ডাইলের বড়া খাই। জিজ্ঞাসা করলে রোজা রাখছি না, কি হইছে? ডাইলের বড়া খাইতে কি হইছে? নামাজ পড়ি না, কি হইছে? সুদ খাই, কি হইছে? ঘুষ খাই, কি হইছে? আল্লাহ বলেন, কি হইছে তে লাগাইছ, বুঝে বুঝে আসবে। তোর যখন মরণ ঘটাবো, মরণের পরে আমার দরবারে ফিরে আসার পরে
আমি আল্লাহ শুধু সার দেই, ছেড়ে দেই না। তুই ডালের বড় হাঁস কি তা হইছে তে, আমি তোরে ধরি না। নামাজ ফরস না উল্টা পাল্টা করস, আমি তোরে ধরি না। রোজার আহস না, রোজাদারের কষ্ট দেশ, আমি তোরে ধরি না। ঘুষ কাজ ধরি না, সুদ কাজ ধরি না, আমার বিরুদ্ধে চলস ধরি না। কিন্তু যেদিন ধরি সারি না, ঠিক না বেঠে? সার দেই, ছেড়ে দেই না। নমরুদ রে সারছেনি, ফিরাউন রে, আল্লাহু আকবার, কত অবদস্ত মরণ। একজন আলাদা কামলা লাগছে তারে জুতা ফিডাইতো, জুতা দিয়া। এই ফ্রান্সে লুইয়ের জুতা না, আমাদের দেশে আগে কাঠ দিয়া হরম বানাইতো, হরম। 2-4 বাড়ি মিল্লা একজনের একটা হরম আসিন। শ্বশুর বাড়ি গেলে হরম কর্জা করে লয়ে গেছে। বাবা আমার হরম নাই, আমার শ্বশুর বাড়ি নতুন বিয়ে হয়েছে, আমি যাইতাম, তোমার হরম জুতাটা দিতানি করলো যাও। এও সরম পায়দা কত আটলে পর্যন্ত ভাইয়ে ব্যথা উঠে, সড়র সড় আওয়াজ, ওইটা বাড়ি দে। শ্বশুর বাড়ি যাওয়ার আগে কোনো গাতা গুতা ফাইলে বা কোনো পুকুর ফাইলে গিয়া সুন্দর করে হাওড়া মুচ্ছে, এরপরে হর বাই যাবার আগে বগুল থেকে বাই করতো হরমটা। এই হরমটা ফাউ দিয়ে হর বাই যাইতো। এটা নিরাপদ না, এটা বিপদ হয়ে আসি। মূর্ছা হাইলে ট্যাঙ্ক দিতে হইতো, কসকাই ধরলে ব্যাঙ্গিস তোগা। এই বইয়ে শ্বশুর বাড়ি যাওয়ার আগে হেই হরমদা বাইরে তো কার মাথা? নমরুদ্দার মাথা, ঠিক না বিঠি? ইজ্জতের মরণ না বেউজ্জতির মরণ? আল্লাহকে ক্ষমতা দেই আমি, ক্ষমতা নেই, মরণ দেই আমি, জীবন দান করি আমি, ঠিক না বিঠি? এক কথা, সমস্ত পৃথিবীর সার্বভৌমত্বের ক্ষমতা মহান আল্লাহর কাছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন সমস্ত বস্তুর উপরে আমি ক্ষমতাবান, ঠিক না বিঠি? এরপরে আল্লাহ কো আজিজ, আমি জবরদস্ত, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমি পরাক্রমশালী, আমি ক্ষমাশীল, আমি যাকে ইচ্ছা তাকে মাফ করে দেই। পারে কিনা? আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আজমাইন আল্লাহকে বই পাইতেন, আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। আল্লাহর বই এবং রাসূলের ভালোবাসার কারণে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য বহু সাহাবী তাদের মাতৃভূমি ছেড়ে দিয়া বিভিন্ন দেশে তাদের কবর রচনা করেছেন, আল্লাহর দ্বীনের জন্য বের হয়েছেন। আপনি আমি কয়দিন দিনের জন্য বের হয়েছি? সাহাবায়ে কেরামের এই খেজুরের পাকা মৌসুম ছিল, যুদ্ধের দামামা বাঁচতে দিলে হয়। আর পাছনের দিকে এই সোয়াল করে না, হুজুর বছরে শুধু আমাদের একটাই রিজিক, একটাই খানার, একটাই আমাদের ফসল, সিজনাল ফসল হলে খেজুর। পাকা খেজুরগুলো কাঁদিতে জ্বলতেছে, আমরা এখন যাব না। কোনো সোয়াল নাই, কোনো জবাব নাই। আল্লাহর ভালোবাসা নিয়া নবীর মহাব্বতে বের হয়ে যেতেন, কোনো সোয়াল করতেন না। আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করার জন্য পাগল হয়ে যাইত। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আমার রাস্তায় কোশিশ করে, মুজাহাদা করে, আমি আল্লাহ তাআলা তার জন্য হিদায়াতের সব রাস্তা উন্মুক্ত করে দেয়, খুলে দেয়। আল্লাহ বলেন আমি হিদায়াতের রাস্তা তাদের জন্য উন্মুক্ত করে দেই, ঠিক না বেঠিক ভাই আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোন মুমিন বান্দা যদি কোনো বিপদে পড়ে যায়, আমি আল্লাহ তারে সাহায্য করা আমার কর্তব্য হয়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কোন বান্দা বান্দি যদি আল্লাহর সাহায্য কামনা করে, প্রভু
আমি পিটি, আমি বিপদে, আপনি ছাড়া আমাকে আর বিপদ থেকে রক্ষা করার নাই। যুদ্ধের ময়দানে যখন সাহাবীরা আল্লাহ শরণাপন্ন হয়তো আল্লাহর নবী দোয়া করেছিলেন। প্রথম যুদ্ধ ইসলামের সংগঠিত হয় মাহে রমজানের 17 তারিখ, রমজান মাসের 17 তারিখ জুমার দিন, শুক্রবারের দিন হয় সর্বপ্রথম বদরের যুদ্ধ, ঠিক না ঠিক? 313 জন মুজাহিদ নিয়া আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন ময়দানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু আমি ইতিপূর্বে আর কোন যুদ্ধে অংশগ্রহণ করি নাই, যুদ্ধের চোরসামান তেমন আমার নাই, আমি দুর্বল, আমার সাহাবীরা দুর্বল, মেহেরবানি করে আমাকে আপনি সাহায্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল আলামিনের দোয়া মঞ্জুর করে নিয়েছেন। আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন বিশ্বনবী রাহমাতুল আলামিনকে পাছন দিক দিয়া জড়ায়া ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দোয়া কবুল হয়ে গেছে, আমি দেখতেছি সারা আসমান যেন তরবারি সাদা হয়ে গেছে, চকচক করতেছে, কোন সুবহানাল্লাহ। ও মানিত্তাবাকা মিনাল মুমিনিন, সকলে আপনার ইত্তেবা করে। এই 313 জন মুজাহিদের মধ্যে কারো কোনো মুনাফিকি নাই। এই দলটা হলো ঐক্য ইসলামের জন্য, এরা নিবেদিত প্রাণ, সকলেই জীবন উৎসর্গ করার জন্য আসেন। আর যেই দলটার মধ্যে আমি ঐক্য পাইব, কোনো রকমের ফাটল নাই, সেই দলটাকে আমি আল্লাহ বিজয়ী দান করি, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হেল্প সাহায্য এইরকম ভাবে এসেছে, এই ময়দানে আবু জাহেল সহ দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, ঠিক না ঠিক ভাইরা আমার? লম্বা আলোচনা সেদিকে যাইতে চাই না। সকল মুজাহিদরা বের হয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, জীবন উৎসর্গ করার জন্য, ঠিক না ঠিক ভাইরা আমার? আল্লাহ তাআলা তাদের ঐক্যটা এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে পছন্দ করে নিয়েছেন। আল্লাহ তাআলা 3000 সহস্র বাহিনীর বিরুদ্ধে 360 জন মুজাহিদকে আল্লাহ তাআলা বিজয়ী দান করেছে। 70টারে কাইটা ফলাইছে, আর 70টা বড় বড় লিডার দই আনছে। যাইবা কই? আমরাও মারতাইছিল, এখন তোমরাও ভয় কি, ঠিক না ঠিক বারাওয়া? আল্লাহর নবীরে বিজয় দিছে কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমরা ভীত হও না, ভয় পেও না, বিজয় তোমাদের যদি তোমরা মুমিন হও। কোন আল্লাহু আকবার। ভয় নাই, মুমিনের কোনো ভীতি নাই, মুমিনের কোনো ভয় হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলেন, মুমিনের বিজয় আসন নিচ্ছি, ঠিক না ঠিক ভাইরা আমার? মুমিনকে আমি আল্লাহ তাআলা বিজয় দান করব যদি তোমরা মুমিন হও, তোমাদের বিজয় নিশ্চিত। কোন সুবহানাল্লাহ। আমরা একটি প্ল্যাটফর্মে আসতে পারি না সাহাবীদের মতন, ঠিক না ঠিক? আমরা মধ্যে কত দল, আল্লাহু আকবার, দলের শেষ নাই। সকলেই বর্তমান যে লাইফটাকে কোরআন হাদিস সাপোর্ট করে না, দুনিয়ার জীবনটাকে, ঠিক না ঠিক? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। পরীক্ষার হলে আল্লাহ পরীক্ষা করার জন্য যেই পরিমাণ আপনারে আমারে হায়াত দিছে, এই হায়াতটাকে, লাইফটাকে সাপোর্ট করে না। এখানে ওই আখিরাতের হায়াতের কথা বলা হয়েছে, ঠিক না ঠিক? এই জন্য দুনিয়ার মরণটার আগে আমার জীবন ছিল, ঠিক না ঠিক ভাইরা আমার? এই জীবনটাকে আপনার লাইফ সাপোর্টার বলা হয়েছে, লাইফ বর্ণনা করা হয়েছে। এর মধ্যে কত দল, গাড়ি, বাড়ি, নারী, এরে বুলেট দিয়ে মারে, তাহলে আমার জন্য সুবিধা, ঠিক না ঠিক? আর যে মরে গেছে এর ফ্যামিলির জন্য কত অসুবিধা, আমার সুবিধা, আরেকজন অসুবিধা করার জন্য তাসের সন্ত্রাসী কায়েম করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ বলেন, মুমিন হও, বিজয় অনিবার্য তোমাদের, ঠিক না ঠিক? আমরা মুমিন হইতে রাজি আসিনি। ভালো করে বলেন, আমরা মুমিন হইতে রাজি আসিনি। কে কে বুঝে হাত উঠে বলেন, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এখন ঘুম নাই, সকলের ঘুম গেছে, একটু জিমাই ধরছিল। হুজুর কতক্ষণের মধ্যেই হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল
বাতেন কাসমি দামাত বারাকাতুহুম, তিনি আপনাদেরকে কোরআন হাদিস থেকে সুন্দর তাফসীর পরিবেশন করবেন। হুজুরে আসার আগেই আমরা পরিবেশটা একটু সুন্দর করলে ভালো হয় না? আর একটু আগে বসি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমি বলতেছিলাম দুনিয়ার জীবনটা আপনার জন্য একটা ক্ষণস্থায়ী জিন্দেগি। এই জিন্দেগিটা শুধু আল্লাহ তাআলা পরীক্ষার হলে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন, যাতে করে আমরা আমলটা কে কার থেকে কত সুন্দর করতে পারি, ঠিক না বেঠিক? যদি আমলটা আমরা সুন্দর করে নিয়ে যাইতে পারি, আখিরাতের জিন্দেগিতে আপনি কামিয়াব হবেন, ঠিক না বেঠিক ভাইরা আমার? আমরা দুনিয়ার জিন্দেগি চাই না, দুনিয়ার লাইফটা আমার জন্য একটা পরীক্ষার হলে প্রেরণ করতে হবে, খরচ করতে হবে। আখিরাতের লাইফটা যেন চির উন্নত হয়ে যায়। আখিরাতের লাইফ এই দুনিয়াতেই গঠন করতে হবে, ভালো আমল করতে হবে। কি আমল করতে হবে ভাই? কি আমল করতে হবে? ভালো আমল করতে হবে। সাহাবায়ে কেরাম, বহু সাহাবীরা বিভিন্ন দেশে তাদের কবর রচনা করেছেন। হযরত হুযায়ফাতুল ইয়ামানের কবর হলো ইরাকে। তিনি ইরাকে গেলেন, তৈলে বোনা করা ডেকসির পাতিলার মধ্যে উনাকে, গরম ডেকসিতে উনাকে ফেলে দেওয়া হয়েছিল, আর বলেছিল এখনো সময় আছে, তুমি দিন ধর্ম ছেড়ে দাও। তিনি বলেন না, আমি ধর্ম ছাড়তে পারি না, প্রয়োজন হলে তৈলে বোনা হয়ে যাব।